সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর 17 কোশ্চেন নম্বর 3 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে কোশ্চেন 3-এ দেওয়া আছে মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টায় সে কত মিটার হাঁটতে পারবে। তাহলে দেখো এখানে 4 মিনিটে 200 মিটার হাঁটে, আধা ঘন্টা সমান কত মিনিট সেটা আমরা প্রথমে বের করব। তারপর 4 মিনিটে হাঁটে 200 মিটার, অতএব আধা ঘন্টা হচ্ছে, যেমন 1 ঘন্টা সমান 60 মিনিট, অতএব আধা ঘন্টা হচ্ছে 30 মিনিট। তাহলে 30 মিনিটে যে মিটার হাঁটতে পারে সেটা বের করব। তাহলে দেখো আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল 60 মিনিট, অতএব আধা বা 1/2 ঘন্টা ইকুয়াল 1-এর অর্ধেক আধা, তাই এটারও অর্ধেক হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ হবে 60-কে, তাই 2 দ্বারা ভাগ হলো এত। বা আমরা 2 দ্বারা যদি ভাগ করি 2 60-এর ভিতর এভাবে ভাগ করতে হয়। দেখো এই 60 2 এর গুণের নামটা পড়ব 3 দুগুণী 3, এর সাথে 2 গুণ করলে 3 দুগুণী 6, এই শূন্যটা এখানে লিখে দেব, এটা বাদ। তাহলে কত হলো এখানে 30, তাহলে লিখতে পারি 30 মিনিট। 30 মিনিট হলো। দেখো এখন এখানে দেওয়া আছে কি 4 মিনিটে 200 মিটার হাঁটে কে? মিনা। তাহলে আমরা লিখতে পারি মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে, অতএব 1 মিনিটে, অতএব এত মিনিটে। তাহলে লিখি মিনা 4 মিনিটে হাঁটে 200 মিটার, অতএব মিনা 1 মিনিটে হাঁটে, 1 মিনিটে কম হাঁটবে, যেহেতু 4 মিনিটে 200 মিটার, 1 মিনিটে কম, তাই এখানে ভাগ হবে। হয় আমরা এভাবে লিখবো ভাগ 200/4 মিটার, অথবা এভাবেও লিখতে পারি আমরা 200 ভাগ 4 মিটার, এভাবেও লিখতে পারি। যে কোনো একভাবেই আমরা লিখে দেব, এটা অথবা এটা, এভাবে লেখাই শ্রেয় হবে এত মিটার। দেখো কেন এখানে ভাগ হলো, এখানে সময়ের পরিমাণ কম নিচ্ছে তাই এখানে ভাগ হয়েছে, এখানে সময়ের পরিমাণ বেশি তাই এখানে বেশি হলো। 4 মিনিট হাঁটে এত, অর্থাৎ 1 মিনিটে যখন 1 বলেছি তখন এই 4 দিয়ে এখানে এই 200-কে ভাগ হলো। অতএব মিনা কত মিনিট, এখানে দেখো এখানে আধা ঘন্টা, এখানে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট। 30 মিনিটে হাঁটে, 30 মিনিটে হাঁটে, 30 মিনিট অবশ্যই বেশি হাঁটবে, তাই এই 200-কে 30 দিয়ে গুণ হবে, কারণ বেশি হবে তাই এত এখানে মিটার। এখন এটা দিয়ে এটাকে কিভাবে ভাগ করব, দেখো 4-এর গুণের নামটা পরে আমরা এই 20-কে, অর্থাৎ 200-র যে 20, এটাকে আমরা বাদ দিতে পারি। 4 5, যেমন 4-এর গুণের নামটা পড়লে 4 5 20। দেখো আমি এই 20 কেটে দিলাম, কত হলো 5। এরপরে এই যে শূন্য আছে, শূন্যটি এখানে লিখে দিই। কত দিয়ে কাটছে? 4 দিয়ে কাটছে। 4-এর গুণের নামটা পড়ছে, এখানে 1 আছে, এখানে হর 1, এখানে না লিখলেও হবে, তারপরও বোঝানোর জন্য লিখে দেওয়া হয়। এখন এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, 3 সাথে 5 গুণ করি, তাহলে কি হবে 3 5 15। এরপর কয়টা শূন্য আছে এখানে? এখানে একটি, এখানে একটি, অর্থাৎ 2টি শূন্য আছে, এটা আছে। অথবা তোমরা এই 50, এখানে 50 গুণ 30, এটা সাইড নোটে করে এভাবে করতে পারবে। এত মিটার, কত মিটার? 1500 মিটার। এখন এই 1500 মিটার সমান কতটুকু? আমরা জানি এখানে 1500 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1 কিমি কত হবে? 1 কিমি 500 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার এবং 500 মিটার। এটা সাধারণত এই এতটুকু পথ মিনা হাঁটবে আধা ঘন্টায়। এটা উত্তর। আমরা উত্তর এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। এটা লেখাই ভালো হবে, কারণ এখানে আমরা লিখে দিতে পারি যে সাইড নোটে যে যেহেতু দিয়ে 1 কিলোমিটার কিমি ইকুয়াল 1000 মি, অর্থাৎ মিটার, 1000 মিটার, এটা আমরা সাইড নোটে লিখে দেবো, কারণ এটা একটা সূত্র, 1 কিলোমিটারে 1000 মিটার হয়। অবশ্যই তোমরা এটা জানো। এরপর দেখো এই অঙ্কটির বিকল্প নিয়ম। তাহলে এখানে বিকল্প লিখি বা অন্য নিয়ম এটাকে বলতে পারি আমরা। সুতরাং এখানে আমরা বিকল্প বা অথবা লিখতে পারি অর। তাহলে অন্য নিয়ম কি হবে? এখানে দেখো 4 মিনিট 200 মিটার, এটা আবার এখানে আধা ঘন্টা সে কত মিটার হাঁটবে, যেটা বের করতে বলছে কত মিটার, এখানে দেখো কত মিটার, তাহলে যেটা বের করতে বলে সেটা ডান দিকে লিখতে হয়। যেমন এখানে লিখেছি, দেখো যেটা বের করতে বলছে, অর্থাৎ মিটার বের করতে বলছে, কত মিটার হাঁটবে সেটা আমি ডান দিকে লিখেছি। তাহলে প্রথমে এই প্রশ্ন কি, কে হাঁটছে? মিনা হাঁটছে, এভাবে লিখেছি। দেখো তাহলে এখানে কি হবে? বিকল্প নিয়ম। সমস্যাটি, এটা একটা সমস্যা বা অঙ্ক, আমরা বলতে পারি সমস্যাটি গণিতের ভাষায় লিখি। সমস্যাটি গণিতের ভাষায়, সমস্যাটি গণিতের ভাষায় এখানে লিখবো। এটা সময় বা সময়ের পরিমাণ, এখানে মিনিট দেওয়া আছে, সেভাবে লিখবো। লিখি সময়ের পরিমাণ, সময়ের
পরিমাণ, আর এটা হচ্ছে এখানে কত মিটার হাঁটবে, এই যে কত মিটার হাঁটবে অর্থাৎ দূরত্ব, এটাকে বলা হয় আমরা দূরত্বের পরিমাণ। এখানে ব্র্যাকেটে মিটার লিখে দেব, মিটার। এখানে সময়ের পরিমাণ হচ্ছে এখানে মিনিট, এটা ব্র্যাকেটে মিনিট লিখে দেব। দেখো প্রথমে সময়, এখানে সময়ের পরিমাণ কত, 4 মিনিট, এখানে 4 মিনিট লিখলাম। তখন 4 মিনিটে হাঁটছে 200 মিটার, এখানে 200 হবে। এখানে আধা ঘন্টা, আধা ঘন্টা কত আর কত মিনিট সেটা আমরা লিখে দেব। এখানে লিখতে পারি যে আধা, কথায় লিখে নিই আধা ঘন্টা বা 30 মিনিট, এটা। অথবা প্রথমে আমরা সূত্রটা লিখে দিই, এভাবে লিখতে পারি। এখানে কি বের করতে হবে সেটা হচ্ছে এটা, অর্থাৎ দূরত্বের পরিমাণ। এখন ইতিপূর্বে বলেছি যে এই অঙ্কগুলো এভাবে করতে হয়, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে গুণ করে আড়াআড়িভাবে এভাবে গুণ করতে হয়। এটাকে বলা হয় সরল অনুপাত। এর জন্য এখানে এটার সাথে গুণ হবে। এখন আমরা কি বের করতে হবে, আমাদের এখানে যেটা নেই সেটা বের করতে হবে। সুতরাং এই অংশটুকু আমরা বাম পাশে প্রথমে লিখব, এই অংশটুকু পরবর্তীতে লিখব। তাহলে এটাই দেওয়া আছে, যে দুইটা দেওয়া থাকে সেটা ডান দিকে লিখতে হয়, আর যেটা দেওয়া নেই সেটা বাম দিকে লিখতে হয়, তাহলে ভালো হয়, তাহলে আর বেশি লেখার প্রয়োজন হয় না। তাহলে দেখো এখানে এখন লিখবো, এখন কি হবে, এই 4 গুণ এটা, অর্থাৎ দূরত্বের পরিমাণ, বা ওই যে দূরত্বের পরিমাণেই লেখা ভালো হবে। এখানে কত মিটার হাঁটবে সেটা লেখা, এখানে এই দেখো কত মিটার হাঁটতে পারবে, এটা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সেটা আমরা লিখতে পারি কত মিটার হাঁটতে পারবে, এভাবে। এর সাথে দূরত্বের পরিমাপ সেটা লিখবো। তাহলে কি হবে, 4 গুণ এই সংখ্যাটি লিখলাম, তারপর গুণ এখানে দূরত্ব লিখবো, দূরত্বের পরিমাণ ইকুয়াল এখানে 30 গুণ এখানে 200, আমরা এখানে মিটার লিখতে পারি, মিটারে ময়রশ্মি ব্যবহার করি। বা আমরা কি দূরত্বের পরিমাণ সেটা বের করব, এটার সাথে এটা গুণ আকারে আছে। সুতরাং এই 4কে যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে দূরত্বের পরিমাণ, দেখো আমরা এটা অবশ্যই সুন্দর করে যতটুকু উচ্চারিত হয়, দূরত্বের পরিমাণ, যেমন সময়ের পরিমাণ, এখানে দূরত্বের পরিমাণে লিখবো। দূরত্বের পরিমাণ সমান কত দিয়ে, এই 4 দিয়ে ভাগ দেব, কোনটাকে, এটাকে ভাগ দেব। অর্থাৎ এখানে মিটার ময়রশ্মি লিখে রাখি, এখানে কত, 30 গুণ 200 বাই কত দ্বারা ভাগ, 4 দ্বারা। 4 এটার সাথে গুণ আকারে আছে এই কথার সাথে, এই জন্য 4 দ্বারা ভাগ হয়েছে। অর্থাৎ এই অংশটুকু এখানে দেখিয়ে দেই কি হলো, এখানে অর্থাৎ 4 গুণ দূরত্বের পরিমাণ সমান এখানে 30 গুণ 200, এখানে মিটার লিখতে পারি, ময়রশ্মি দিয়ে দিই শুধুমাত্র। এখন দেখো এইভাবে ওই লেখাটা, অর্থাৎ এই লেখার সাথে এই 4 গুণ আকারে আছে, এই 4 আমাদের বাদ দিতে হবে, আমরা দূরত্বের পরিমাণ বের করব। তাই এই 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করব, অর্থাৎ এখানেও ভাগ করব, 4 দিয়ে এখানেও ভাগ, অর্থাৎ যেটা দিয়ে ভাগ দিই, বাই দিয়ে লিখলাম। এই 4 এর মধ্যে একবার যাবে, 1 হবে, অর্থাৎ এখানে থাকবে শুধুমাত্র দূরত্বের পরিমাণ। 4 এটার সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, এই 4কে বাদ দিতে হলে 4 দ্বারা ভাগ, তাই আমরা 4 দ্বারা ভাগ করব। এখানে দেখানোর প্রয়োজন হয় না, বাম সাইডে এখানে আমাদের, অর্থাৎ বাম সাইডে, অর্থাৎ এই লেফট সাইডে এখানে দেখানোর প্রয়োজন হয় না, 4 দ্বারা যে ভাগ করেছি, তাই আমরা রাইট সাইডে দেখিয়ে দেব। তাহলে এখানে শুধুমাত্র এই অংশটুকু, এই কথাটুকুই লিখবো, যে বা দিয়ে লিখতে হবে, কারণ এখানে সমান চিহ্ন ব্যবহার করা আছে। তাহলে লিখবো কি, দূরত্বের পরিমাণ সমান কত, এখানে 30 গুণ 200 বাই 4, এটা হলো 30 গুণ 200 বাই 4। এখন এই 4-এর গুণের নামটা পরে এই 20-কে যদি আমরা বাদ দেই, 4 5 20, তাহলে দেখো 20 বাদ হয়েছে, 0 বাদ হলো না, 0 এখানে লিখে দিয়ে একটা নেট এখানে কেটে দিলাম। তাহলে এখানে কত হতো, তাহলে এটা কত হলো, 50। 50-এর সাথে 30 গুণ, আমরা 5-এর সাথে 3 গুণ করি, 15 লিখি। শুধু আমরা 5-এর সাথে 3-এর সাথে গুণ করছি, 2টা শূন্য বাকি আছে, 0 2টা লিখে দেই। এভাবে গুণ করতে পারি আমরা। এত এখানে মিটার বলেছি, এখানে মিটার, অর্থাৎ এখানেও মিটার। তাহলে সে কত মিটার হাঁটবে, এত মিটার হাঁটবে। আমরা উত্তর লিখবো, মিনা আধা ঘন্টায় এত মিটার হাঁটবে। এখানেও সেই একই, এখানে এই 30 যেটাকে আমরা যদি কেটে দেই, তাহলে এখানে হবে 50। 50 যেটাকে গুণ করি, তাহলে কি হবে, 3 5 15, এই 2টা শূন্য আছে, একটা বা এটা তোমরা সাইড নোটেও এত মিটার, সাইড নোটেও এটা গুণ করতে পারবে। তাহলে উত্তর একইভাবে লিখবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।